হচ্ছে সকালের চা আর 1.5 খানা বিস্কিট। আর এই হচ্ছে কিচেনের অবস্থা। এখানে অলরেডি বসেছে একটা, আর এখানে হবে রুটিটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার, মেয়ে তো স্কুল ছুটি, বাকি ওর স্কুলে আজকে পিটিএম আছে, 3rd পিটিএম। আমার টাইম হচ্ছে 10টা 10 থেকে আর কি, আর এটাই মনে হয় লাস্ট পিটিএম। তো ওর জন্য যাবো, আমি একাই যাবো, বাবা একটু কাজ আছে তো ও যাবে না ওর জন্য। বাকি সকালে টিফিন করতে হবে, রান্না বান্না আছে, পুরো মাথা খারাপ। আর এখন অলরেডি 9:30 বাজে, আর ইচ্ছা আছে সব সেরে শ্যাম্পু করার, কারণ দেখেছো মাথার অবস্থাটা কি। আর যদি না করতে পারি একটু জল ছিটিয়ে নেবো, তাহলে লোকে দেখে হবে স্নান করে এসছে। মানে অলরেডি তো চিপচিপ চিপচিপ করছে, চলো আগে কাজগুলো সারি। আপনার ব্রেকফাস্ট। গুড মর্নিং। গুড মর্নিং অনাই, তাকে জলটা খাও। গুড মর্নিং মা। তুমি মিথ্যি খাবে? এটা তোমার, এটা ঠামো। দেখো গরম আছে মিষ্টিটা, মিষ্টিটা গরম আছে। হ্যাঁ, এই যে রেডি হয়ে গেছি, আর এখন 10টা মতন বাজে, 10টা 10 ওর টাইম আছে। তাহলে চলো যাওয়া যাক, পিটিএমটা সেরে আসি। তুমি ঠামুর কাছে থাকবে, জ্বালাবে না? হ্যাঁ যাবো, যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। টাটা টাটা। দেখো দেখে মনে হচ্ছে স্নান করে। যে ম্যামের অ্যাচিভমেন্ট কার্ড সবকিছু নিয়ে নিয়েছি। বাকি ম্যাডামের পিটিএম কমপ্লিট হয়ে গেছে, বাট এটা লাস্ট পিটিএম না। এরপর আর একটা ফেব্রুয়ারির দিক করে পিটিএম হবে, সেইটা লাস্ট পিটিএম। মানে 4টে পিটিএম হয় ওদের। এখন 10:30টাও বাজে, 10 মিনিট করে টাইম নেয় বলে হয়ে যায় তাড়াতাড়ি। হয়ে গেছে, আমার 10 মিনিটও লাগেনি। বাকি চলো। হ্যাঁ, আবার কি 10 মিনিটে যাওয়ার আসা। এইখানে অ্যাচিভমেন্ট কার্ড আছে, না না তো টাইম আছে। আর এই দুটো স্কুলে কমপ্লিট করিয়েছে। তুমি ওখানে নাকি করেছো? বালি বাবা, এই যে ও এগুলো করেছে স্কুলে কাজ, দিয়ে দিল সব, দিয়ে দিল সব, ব্যাস। আর এটা অ্যাচিভমেন্ট কার্ড, মানে রেজাল্ট যাকে বলে। কি রেজাল্ট? রেজাল্ট কিছুই না, এই কোনটাতে কেমন সেগুলোতে স্মাইলি দিয়ে দিয়েছেন ম্যাডামরা, নাম্বার না আর কি। এই এখন আর ওদের রেজাল্ট, এই সাইন করে জমা দিতে হবে। আর একটা হবে পিটিএম ফেব্রুয়ারির দিকে। আমার ঘুগনি নিয়ে নিয়েছি, আর এটা মাসির জন্য থাক, আসলে দিয়ে দেবো মাসিকে। আর আমার একটাই রুটি আছে, আর এই যে ব্যাস। আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি, ম্যামকে একটু ডাল খাওয়াবো। বাকি আজকে সকাল সকাল সবকিছু হয়ে গেছে, রান্না বান্না অল ডান। সুন্দরভাবে পিটিএমটাও হয়ে গেছে। পিটিএমে বেশি কিছু না, ও তো ঠিকঠাকই আছে বলে, আর একাডেমিক দিক থেকেও মোটামুটি ঠিক আছে। আমি পড়াশোনার দিক থেকেও ঠিকঠাকই আছে। আর এতটুকু বাচ্চার কি আর পড়াশোনা হবে, বাট তবুও ওই ভেজিটেবলস চেনা, ফ্রুটস চেনা, সেগুলো বলা, ম্যাম যা বললেন আর কি। তারপরে বোর্ডে একটা সান যদি ম্যাম আঁকেন আর কি, তাহলে ওটা কি বলা, এই সমস্ত আর কি মোটামুটি ঠিকঠাক আছে। বাকি একটু চঞ্চলও আছে। তো যাই হোক, সব হয়ে গেছে কাজকর্ম। এখন আমি আর মা মিলে একটু গল্প করবো, মানে বউ আর শাশুড়ি মা মিলে একটু গল্প করবো। চলো ম্যাডামকে ডাল খাওয়ার একটু গল্প করি। কি হচ্ছে এখানে? খেলা হচ্ছে, খাবে? আসো। এই যে মা ওকে নিয়ে এখানে খেলা করছে, আর পাপা ওখানে কাজ করছে। বসো, তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। এই তো সাবাস, ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই যে ম্যাম খাচ্ছে, এদিকে মা বসেছে, এদিকে স্যার বসেছেন, আর এদিকে আমি উচ্ছে ভাজা, পটল ভর্তা, পটলের ডাল, আর এখানে আছে হচ্ছে মাছ। খাবে আগে ওটা খাও, তারপর। শীতকালের দুপুরে খেয়ে দিয়ে উঠে আর শুইনি, রেডি হয়ে গেছে। আর আমার সাথে এই যে এদিকে একজন অলরেডি হাফ শুয়ে পড়েওছে। তো আমরা এখন যাচ্ছি একটু উইন্টার শপিং। আমার অ্যাকচুয়ালি একটা বুট কেনার আছে, আর একটা ব্যাগ মতন কেনার আছে। তো কতটুকু কি হয় দেখি। আর মা মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি নিউ টাউন ডিক্যাথল্যান্ড। রাস্তাটা কি ভালো লাগছে, মনে হচ্ছে আমরাই শুধু একা আছি। ব্যাপারটা মোটেও তা নয়। এই যে আমরা চলে এসেছি নিউ টাউন ডিক্যাথল্যান্ড। চলো, এখানে টাটা ফাটা আছে, চলো একটা গাড়ি নিয়ে যাই যাওয়ার সময়। ডিক্যাথল্যান্ড, এইটা পরে পরে বাড়িতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এইটা আমি পরে একটা পুরো শেষ করে দিলাম। এগুলো বেশ সুন্দর দেখতে, দেখো পা দিয়ে। এটা মেয়ের জন্য কিন্তু বেশ ভালো।
ওটা কি আমার জন্য? ওমেন্স কালেকশন বেশ ভালো। ওটা অনেকটা বড়, ভালো দেখতে। এই যে এই জ্যাকেটগুলো বাইরে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, এইগুলো বেশ কিনবো। 8,000 টাকা দাম, বেশি না, ঠিক আছে কিনে নি বলো। এইটাও বেশ ভালো, এই কালারটাও বেশ সুন্দর। কম্বলগুলো পরে বেশ গরমও হয়। মামামের জন্মদিনের জন্য একটা সাইকেল নিয়ে নি, এটা খুব সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ প্রচুর সাইকেল, এইটাও বেশ সুন্দর দেখতে। ওগুলো বড় দেয়, তাহলে আমাকে এটা কিনে দাও। নিচে প্রচুর ফুটবল আছে, এগুলো বেশ সুন্দর। দেখো মাথার মধ্যে দিলে দেখো, এই দেখো দেখো আরাম লাগছে না? ডিক্যাথলন থেকে কিছুই হয়নি, মনটা ভেঙে গেল। এবার যাবো হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি। ডিক্যাথলনের কালেকশন খুবই সুন্দর, বাট আমার বুটটা লাগতো যেটা এখানে আমার পছন্দ হয়নি, তাই এখন যাচ্ছি হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে। লাস্ট টাইম যখন ঘুরতে গেছিলাম তখন আমরা ডিক্যাথলন থেকেও সব শপিং করেছিলাম, তো কালেকশন নো ডাউট খুব সুন্দর। এই যে আমরা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে। আরে বাহ বাহ, চলো জুডিও আর ফ্যাশন ফ্যাক্টরি পাশাপাশি। অনেক আশা নিয়ে ঢুকছি, এখানে যদি না হয় তাহলে এরপর ডিপি যাব। আমার কপাল, হ্যাঁ যদি সময় থাকে। কালেকশন তো আছে, পছন্দ হওয়াটাই চাপ। হ্যাঁ আছে তো, দাদা পছন্দ হওয়াটাই চাপের ব্যাপার। এখানেও কিছু ভালো লাগছে না, এবার কি ডিপি? চলো ডিপি। মামামের জন্য এইটা বেশ ভালো লাগছে লালের ওপর। এই যে এইটা কালারটাও খুব মিষ্টি, বাইক করে গেলে হাওয়া লাগবে না, এটা বেশ ভালো। কালারটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি ক্যামেরাতে ভালো করে, তাই না বলো? হ্যাঁ বাকি এখানকার কালেকশন খুব সুন্দর। আবার দুটো পছন্দ হলো, মেয়েকে আনিনি বলে স্যার ওই দুটো নিতে দিলেন না। বাহ গাছটাই কি সুন্দর লাগছে ফুলগুলো। চুলটা পুরো ঝোড়ো কাক হয়ে গেছে, বাকি দেখি শেষ হোক ডিপিতে চলে এসেছি। মানে এটা কি আয়না মানে হয়? উডল্যান্ডে একটা পছন্দ হয়েছে, এবার দেখা যাক সাইজে ঠিকঠাক হলে কনফার্ম। বাকি কালেকশন ভালো আছে, এগুলো অফের মধ্যে আছে। এখানে কিছু ব্যাগস আছে আর জ্যাকেট তো আছে। তুমি কিছু নেবে? বসো, বেশ ভালো। আমার পার্টিকুলার ওটা আমার এইটা ভালো লাগছে। এইটাই থাক, এটাই নিলাম। আচ্ছা মামামের জন্য এই জ্যাকেটটা বেশ ভালো লাগবে, আর তার সাথে এই যে এই দুটো দেখি, এই জিন্সের একটা, আর একটা আছে এই যে এইটা। ওরই আজকে দিন, তাই না বলো? এইটা নিয়ে কাজ নেই, এটা নিলাম না। এই যে এইটা কালারটা বেশ মিষ্টি, কিন্তু এটা ভালো। ট্রায়াল রুমে দাঁড়িয়ে একটু ব্লগ করে নেওয়া ছাড়া উপায় নেই। অ্যাকচুয়ালি উডল্যান্ডের জুতোটা দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, ভালো ছিল, বাট জুতোটার সামনে একটু দাগ ছিল, তো ওর জন্য জুতোটা নিইনি। বাট বললো ওটা বিল করে গেলে কালকে এনে দেবে। এবার ও তখন বারণ করলো, কারণ এনে দেবে না ওটাকেই ঘষে মেজে পরিষ্কার করে দেবে, সেটা অনেক সন্দেহ আছে। তো বললো উডল্যান্ডের কাউন্টার তো অনেক জায়গাতেই আছে, তো নিয়ে লাভ নেই, পরে বাইরে থেকে নিয়ে নেবো। এটা বেশ ভালো লাগছে, ঠিক আছে চলো ডান। মেয়ে আসেনি, কিন্তু মেয়ের জন্যই এক ব্যাগ শপিং হয়েছে। বাই টুতে আর গেট টুতে ছিল বলে আমার ওই সোয়েটারটা হয়েছে, নাহলে হতো। বাকি স্যারের কিছু হয়নি, আমার জুতোটা হলো না। যাই শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি। 3টের সময় বেরিয়ে 7:15 বাজে। আমার তো কিছুই হলো না, ওটা জাস্ট নিতে হবেই তাই নিয়েছি। অবশ্যই হয়েছে, হ্যাঁ, বাট বুটটা তো আমার আর হয়নি। না সেরকম আমার ইচ্ছে, আমার বুটটা তো আর হয়নি, মনটা ভেঙে গেছে, মনটা আমার ভেঙে গেছে। আগে ছিল না, আমি ওইটাই নেবো। তোমার বুট পাবো, ওটাই আমি নেব, যেখান থেকে ওটাই আমি নেব। ও মা আজ তো তোমারই বাজার, হ্যাঁ ঘরে থেকে এক ব্যাগ পেয়ে গেলে, হ্যাঁ
কি গার্ল লজ্জা করছে? খাইয়ে দিয়েছো? সব হয়ে গেছে? বাহ, গুড গার্ল। কি সুন্দর লাগছে দেখতে। এদিকে আসো মাম্মা। পুরো কম্বল সুন্দর আছে, পছন্দ তো? একদম ঠিক আছে। এই যে এইটা ঠিক আছে, সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। বাহ, ক্যাজুয়াল, দারুণ লাগছে। আমার ম্যাচিং ম্যাচিং পাপা আর বেটি। আর এই যে ম্যাডামের জন্য নিয়ে আসা হয়েছে ক্যাডবেরি ললিপপ, আর তার সাথে আছে হচ্ছে এই যে লেস। স্যার বাড়ি ঢুকে চালিয়ে দিয়েছেন খেলা। আর এই যে সন্ধ্যেবেলায় মা করে দিল রদ চা আমাকে আর ওকে সুন্দর করে। আহা, বাকি গুড ইভিনিং এভরিওয়ান। মাজাটা হেভি ধরেছে, সেই দুপুরবেলায় বেরিয়েছি না, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। বাকি আজকে মেয়ের শপিং এর কোনো প্রোগ্রামই ছিল না। ডায়মন্ড প্লাজায় ট্রেন্ডসে খুব ভালো অফ চলছে, বাই টু গেট টু ফ্রি, তো ওর জন্যই ওর ওগুলো হয়ে গেল আর কি। তোমরা বাচ্চার জন্য দেখতে পারো, বড়দেরও রয়েছে সব প্রোডাক্টে না, কিছু কিছুতে। তো ওইগুলোর ওপর সব বাই টু গেট টু অফ ছিল বলে ওর আজকে এতগুলো হয়ে গেল। আর আমার বুটটা তো বেশ ভালোই ছিল উডল্যান্ডের, বাট একটুখানি মানে কি বললো ওরা, আঠা লেগেছে, গাম লেগেছে বললো আর কি। তো বলছিল নেক্সট দিন নিয়ে যেতে, অন্য কোথাও থেকে এনে দেবে। তো ওর ডাউট লাগলো হয়তো ওটাকেই ক্লিন করে দিতে পারে, বোঝা যাবে না। তো বললো নিও না, আমরা নেক্সট টাইম অন্য কোনো স্টোরে নিয়ে নেবো, উডল্যান্ড তো পেয়ে যাবো ওর জন্য। বাকি জুতোটা কিন্তু বেশ সুন্দর ছিল। চলো চাটা খেয়ে নিই এবার। এই যে মায়ের দুধ, না না অল্পই দিয়েছি, ধরো মায়ের গরম আছে হালকা। মায়ের ডিনার কমপ্লিট, ঠামু শুয়ে পড়বে। ঠামুকে টাটা করে দাও, তাহলে তোমার ঘুম থেকে উঠতে উঠতে ঠামু বাড়ি। এই ম্যাডামের খেতে খেতে আজকাল 12 মাস লাগছে দেখি। বাকি আমরা ডিনার বেরিয়ে নিয়েছি, আমার ভাত আর একটু ডাল তরকা ছিল, আর এই যে ঘুগনি, স্যারের রুটি, আর এটাও একটু ঘুগনি আছে। অ্যাকচুয়ালি ঘুগনি করলে না অনেকটা বেশি করেই করা হয়, যাতে 2-3 দিন হয়ে যায় আর কি। বাকি মা তো শুয়ে পড়েইছে, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। তখন খুব 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 ভালো থেকো তোমরা সবাই। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।